আমি আমার আজকের ভিডিও শুরুতে বিডি জবসে কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে আমার প্রোফাইলটা দিয়ে আপনাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যখন বিডি জবসে কিভাবে প্রফেশনালি প্রোফাইল তৈরি করতে হয় তা শিখে যাবেন, তখন আপনাদের প্রোফাইলটা প্রফেশনালি আমার প্রোফাইলের মতোই দেখতে হবে। দেখেন, ফার্স্টে হচ্ছে যখন বিডি জবসে আমার প্রোফাইলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তখন তারা কিভাবে শো করছে আমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স শেষ হলে একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং সামারি, প্রফেশনাল সার্টিফিকেটস, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। আপনার যদি কোনো স্পেশালাইজেশন থেকে থাকে, দেন আপনি হচ্ছে স্পেশালাইজেশন দিবেন। দেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, পার্সোনাল ডিটেলস, অ্যান্ড দেন ফাইনালি লাস্ট হচ্ছে রেফারেন্স। সো আপনারা যখন bdjobs.com-এ প্রফেশনালি একটা প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় শিখে যাবেন, আপনাদের প্রোফাইলটাও সেম আমার প্রোফাইলের মতোই দেখতে হবে। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলেন bdjobs.com প্রোফাইল ক্রিয়েট করে জবের জন্য অ্যাপ্লাই করলে ইন্টারভিউর কল আসে না, বাট আমি তাদের সাথে মোটেও একমত না। আপনি যদি bdjobs.com-এ প্রোফাইল ক্রিয়েট করার সময় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টোটাল ইনফরমেশন দিয়ে 100% কমপ্লিট করতে পারেন, এবং আপনি যেই কোম্পানিতে যেই ক্যাটাগরির জবের জন্য অ্যাপ্লাই করেছেন তার উপর যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনার জব হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেশি থাকবে। এটাই স্বাভাবিক। সো আমি আমার আজকের ভিডিওতে bdjobs.com-এ কীভাবে অল ইনফরমেশন দিয়ে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন তা দেখানোর চেষ্টা করব। সো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো bdjobs.com-এ যখন আপনারা প্রোফাইল তৈরি করতে যাবেন, তখন হচ্ছে ফার্স্ট ইনফরমেশনটা চাওয়া হবে হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে ফার্স্টে হচ্ছে আপনাদের ফুল নেম দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের ফুল নেম দিয়ে দিবেন, চেষ্টা করবেন জাস্ট আপনার একটা নিকনেম নাম দিয়ে ফুল সারনেমটা দিয়ে দেওয়ার, যেমন আমি দিয়েছি মোহাম্মদ ইসমাইল। দেন আপনার লাস্ট নেম দিবেন, দেন হচ্ছে আপনার ফাদার্স নেম দিবেন, ফাদার্স নেম, দেন হচ্ছে মাদার্স নেম, দেন হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনি মেল আর ফিমেল যেটাই হন আপনারা আপনাদের জেন্ডারটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার রিলিজিয়নটা দিয়ে দিবেন, আপনি যে রিলিজিয়নের হয়ে থাকেন। দেন আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আপনি যদি আনম্যারিড হন অথবা ম্যারিড হন, সিঙ্গেল হন, যেটা হন আপনি দিয়ে দিবেন। দেন আপনার ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন। আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে নাম্বার থেকে থাকে সেটা দিয়ে দিবেন, আর যদি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার না থেকে সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। কোড নাম্বার দিয়ে আপনি অনেক শুধু বাংলাদেশ থেকে যে আপনি bdjobs অ্যাপ্লাই করতে পারবেন তা না, আপনি এখানে দেখতেই পাচ্ছেন সারা ওয়ার্ল্ডের সব দেশের হচ্ছে গিয়ে কোড নাম্বার সহ দেওয়া আছে। সো আপনি যে কোনো দেশ থেকে bdjobs অ্যাপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনার কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া উচিত অথবা সেকেন্ডারি কোনো মোবাইল নাম্বার দিয়ে থাকে সেটাও দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেখেন প্রাইমারি ইমেল, এখানে প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি চাইলে আপনার ব্লাড গ্রুপ দিতেও পারেন, নাও পারেন। যদি আমি দেই নাই, চাইলে আপনি আপনার ব্লাড গ্রুপ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর তার সাথে আপনার যদি এই ইমেল অ্যাড্রেসের সাথে যদি আপনি অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিতে চান, সেক্ষেত্রে আপনি আপনার অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা যখন সেভে ক্লিক করলেন, তারপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস। নেক্সট স্টেপ হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। আমরা অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করলাম। অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করলে আমি যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে দেখেন আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস হলে আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের বাইরে দিয়ে দিবেন, আর যদি ইনসাইড বাংলাদেশে আপনি যেখানেই থাকেন সেই অনুযায়ী আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি যেমন ঢাকায় থাকি, আমি আমার ইনসাইড বাংলাদেশে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা উত্তরখান। আর দেন হচ্ছে আপনি আপনার পোস্ট অফিস দিয়ে দিবেন, পোস্ট অফিস, সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট অফিসটা হচ্ছে যে উত্তরখান। দেন হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি 1233/1 উত্তরখান, মাদারবাড়ি, উত্তরা, ঠিক আছে? আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার
লাইক আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে ময়মনসিংহ, দেন আপনি ময়মনসিংহ দিয়ে দিবেন। আর যদি ঢাকায় থেকে থাকেন আমার মতো, তাহলে ঢাকায় দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে কি আপনি সেম অ্যাড্রেসই দিয়ে দিবেন যদি আপনি ঢাকায় থেকে থাকেন। আর যদি ময়মনসিংহ থেকে থাকেন তাহলে ময়মনসিংহ অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনি সেম আবার সেভে ক্লিক করবেন। ঠিক আছে? সো সেভে ক্লিক করার পরে দেখবেন দ্য ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। দেন আপনার পরের স্টেপ হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। সো আমরা যদি ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশনে ক্লিক করি, দেন হচ্ছে আমি যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন অবজেক্টিভ, হচ্ছে আপনার ক্যারিয়ারের অবজেক্টিভটা কি। আপনারা চেষ্টা করবেন, আমি এখানে যা লিখেছি, আমি লিখেছি টু ওয়ার্ক ইন এ পজিশন ওয়্যার আই ক্যান ওয়ার্ক উইথ স্কোপ অফ progression through experience and to build up a dynamic, challenging and comprehensive career in a reputed hotel as I have the existence of potential. সো হচ্ছে আপনারা আপনাদের মতো দিবেন। যারা হচ্ছে গিয়ে হোটেল রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করছেন, হোটেল রিলেটেড জবের জন্য প্রোফাইল ক্রিয়েট করছেন, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। অথবা আপনি আপনার মতো করে আরও বেটার কিছু লিখে আপনার অবজেক্টিভ ক্যারিয়ারটা লিখতে পারেন। অ্যাভেলেবেল জব নেচার। সো আপনি আপনার জব নেচারটা হচ্ছে কি ফুল টাইম করতে যাচ্ছেন, না পার্ট টাইম, না কন্ট্রাকচুয়াল, ইন্টার্নশিপ, আপনার অনুযায়ী দিয়ে দিবেন। আমি হচ্ছে ফুল টাইম দিয়েছি। এবং লুকিং ফর জব লেভেল, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি এন্ট্রি লেভেলের হয়ে থাকেন, লাইক হচ্ছে আপনি মাত্র পড়াশোনা শেষ করেছেন, তারপরে হচ্ছে গিয়ে জব সার্চ করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে এন্ট্রি লেভেল দিতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এন্ট্রি লেভেল দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি ম্যানেজার লেভেলে হচ্ছে জব করছেন, সেক্ষেত্রে আপনি মিড লেভেল দিতে হবে। আমি যেমন মিড লেভেলে দিয়ে রেখেছি। আর যারা টপ লেভেল, হায়ার ম্যানেজমেন্ট, লাইক সিইও, জেনারেল ম্যানেজার, ঠিক আছে, সেই রিলেটেড হচ্ছে তারা হচ্ছে টপ লেভেল দিতে পারবে। সো হচ্ছে আমার ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেলে সেম আমি হচ্ছে সেভে ক্লিক করলাম। দেখেন ইনফরমেশন সেভ হয়ে গেছে সাকসেসফুলি। সো তারপরে হচ্ছে আমি যাব প্রিফারেন্ট এরিয়া। ঠিক আছে? আপনি কোন এরিয়াতে কাজ করতে প্রিফার করেন। সো হচ্ছে আমি এডিট অপশনে যদি যাই, এডিট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন প্রিফার জব ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি জব আছে। সো আপনারা যেমন আমি হচ্ছে আমার পড়াশোনা, আমার এক্সপিরিয়েন্স সব কিছু হচ্ছে হসপিটালিটির উপর, সেই জন্য হচ্ছে আমি হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর দিয়েছি। ঠিক আছে? হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর দিয়েছি। সো আপনারা হচ্ছে যেই ক্যাটাগরির জবের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, আপনারা সেই ক্যাটাগরিতে হচ্ছে চুজ করে নেবেন। ঠিক আছে? দেন হচ্ছে স্পেশাল স্কিলস, আপনার স্পেশাল যদি কোনো স্কিলস থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার স্পেশাল স্কিলসগুলো এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে? স্পেশাল স্কিলস যেই ক্যাটাগরির যে উপর হয়ে থাকে, আপনি সেই ক্যাটাগরির উপরে এখানে দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে প্রিফার্ড জব লোকেশনস, আপনারা আপনাদের প্রিফারেবল এরিয়াতে আপনারা দিতে পারেন। এখানে দেখেন জব লোকেশন, ফার্স্ট হচ্ছে ঢাকা, সেকেন্ড হচ্ছে সিলেট, থার্ড হচ্ছে খুলনা। সো হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন বিডি জবসের প্রোফাইলটা তৈরি করেছি, সেই অনুযায়ী হচ্ছে বিডি জবসের অ্যাকাউন্ট প্রোফাইল অনেক আপডেট হয়েছে আগে থেকে। তাদের সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে। সো আমি দিয়েছিলাম এনিওয়ার ইন বাংলাদেশ। আপনি হচ্ছে গিয়ে আপনাদের অনুযায়ী দিতে পারেন। লাইক হচ্ছে আপনি ডিস্ট্রিক্টে যদি দিতে চান, লাইক আপনি খুলনা জব করতে যাচ্ছেন খুলনা, আর হচ্ছে সিলেটের সাইডে সিলেট, আর ঢাকা হলে ঢাকা। সো আপনারা তিনটা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি এখানে ইনসাইড বাংলাদেশে দিতে পারবেন। এবং আউটসাইড বাংলাদেশ অ্যাড কান্ট্রিজ ম্যাক্সিমাম হচ্ছে 10। সো আপনি দেশের বাইরেও হচ্ছে 10টা কান্ট্রি চুজ করতে পারবেন। আমি আগেই বলেছি bdjobs.com আপনি যখন একটা প্রোফাইল তৈরি করবেন, এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি আপনার চুজেবল 10টা কান্ট্রি এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে? অ্যাপ্লাইয়ের জন্য। সো হচ্ছে অ্যাড ইউর প্রিফারেন্ট অর্গানাইজেশন টাইপ। সো আপনি কোন ক্যাটাগরির অর্গানাইজেশনে জব করতে চাচ্ছেন। যেমন আমার ক্যাটাগরি হচ্ছে, যেহেতু আমার হসপিটাল রিলেটেড, সেক্ষেত্রে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্ট, ফুড অ্যান্ড বেভারেজে দিয়েছি। সো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখলে চলে আসবে। ঠিক আছে? সো আমার হচ্ছে ইনফরমেশন, আপনার যখন সব ইনফরমেশন এখানে দেওয়া শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি সেম আগের মতো হচ্ছে সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করলে দেখবেন হচ্ছে সেম ইনফরমেশন সাকসেসফুলি
দেন হচ্ছে আদার রিলিভেন্ট ইনফরমেশন। দেন আদার রিলিভেন্ট ইনফরমেশনে যদি আমি যাই, তো সেখানে শো করবে হচ্ছে আপনার ক্যারিয়ার সামারি, এবং আপনার যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা দিতে হবে। সো আপনার ক্যারিয়ার সামারি আপনার হচ্ছে আপনার মতো সুন্দর করে, আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন আপনাদের ক্যারিয়ার সামারিটা। আই মিন আপনাদের সবারই সিভি তৈরি করা আছে, রাইট? সো আপনার সিভিতে যে ক্যারিয়ার সামারিটি দিয়েছেন সেটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা এর থেকে সুন্দর করে একটু টাইম নিয়ে আপডেট করে আরও সুন্দর করে দিতে পারেন। সো আপনার যদি তারপরে হচ্ছে আপনার যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থেকে থাকে, যেমন আমার স্পেশাল কিছু কোয়ালিফিকেশন আছে, সো সেই অনুযায়ী আমি আমারটা দিয়েছি। সো আপনাদের যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন, লাইক আপনাদেরও যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর যদি কোনো কোর্স করা থাকে, আর আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোনো এক্সপিরিয়েন্স থাকে, এই ছাড়াও আপনাদের যদি কোনো কম্পিউটার স্কিলস থেকে থাকে ভালো, এক্সেল অথবা হচ্ছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, টোটাল অফিসের উপর, এই ছাড়া যদি আপনি গ্রাফিক্সের কাজ পেরে থাকেন। এখন হচ্ছে অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডটা হচ্ছে অনেক কম্পিটিটিভ, আই মিন কম্পিটিশনের জায়গা। সো আপনি যত মাল্টি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে আপনার জন্য ততই ভালো। সো হচ্ছে সেক্ষেত্রে আপনার যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেই অনুযায়ী আপনি আপনার স্পেশাল কোয়ালিফিকেশন দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার কিওয়ার্ডে আপনার হচ্ছে যে রিজিউমের নেমটা সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন আমি দিয়েছি রিজিউম অফ মোহাম্মদ ইসমান। সো আপনার যে রিজিউমের নেম, আপনি সেই রিজিউমের নেমটা দিয়ে দিবেন। দেন আমি হচ্ছে সেভে দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমরা যখন হচ্ছে 5টা ইনফরমেশনই দিয়ে দিব, লাইক হচ্ছে প্রফেশনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আমাদের প্রিফার্ড এরিয়া, জবের প্রিফার্ড এরিয়া, দেন হচ্ছে আদার রিলেভেন্ট ইনফরমেশন দেওয়ার পরে আমরা যাব হচ্ছে, আই মিন এই সবগুলোই হচ্ছে পার্সোনালের আন্ডারে ছিল, আই মিন প্রথম ধাপটার আন্ডারেই সবগুলো ছিল, ঠিক আছে? আই মিন পার্সোনাল আন্ডারেই এই 5টা স্টেপ ছিল: পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ক্যারিয়ার অ্যাপ্লিকেশন ইনফরমেশন, প্রিফার্ড এরিয়াস অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশন। দেন আমরা নেক্সট যে স্টেপটায় যাব সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে ক্লিক করলে আপনারা দেখবেন, তারপর যদি আমি হচ্ছে গিয়ে এডিট অপশানে চলে যাই, এডিট অপশানে গেলে দেখবেন আপনারা হচ্ছে ফার্স্টে লেভেল অফ এডুকেশন, আই মিন আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন দিবেন, আই মিন ব্যাচেলার অনার্স, আর ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা, হায়ার সেকেন্ডারি। সো আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনার অনুযায়ী আপনি এখানে ফিল আপ করে নেবেন। দেন আপনার যদি এক্সাম অথবা ডিগ্রি টাইটেল থেকে থাকে সেটা হচ্ছে দিবেন, ঠিক আছে? মানে হচ্ছে আদার্স এখানে নেই, সেক্ষেত্রে আমি ব্যাচেলার অফ আর্টস ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট দিয়েছি। দেন হচ্ছে আপনার মেজর সাবজেক্টটা দিতে হবে, ওকে? মেজর সাবজেক্ট যেমন হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনার যে মেজর সাবজেক্টটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ইনস্টিটিউট নেম, আপনার ইনস্টিটিউট নেম টা দিয়ে দিবেন অবশ্যই, যেমন আমার হচ্ছে কলেজ অফ ট্যুরিজম ইন সাইপ্রাস। তো হচ্ছে আপনার অনুযায়ী আপনি দেশের বাইরে হন আর হচ্ছে বাংলাদেশের যেটাই হোক আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার কান্ট্রি অফ ফরেন ইউনিভার্সিটি, আপনার কান্ট্রি আই মিন হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা হচ্ছে কোন জায়গায় সেটা হচ্ছে আপনি নিয়ে দিয়ে দেবেন। আমার যেমন হচ্ছে সাইপ্রাসে, আমি সাইপ্রাস দিয়ে দিয়েছি। দেন আপনার রেজাল্ট, সিজিপিএ, আপনার ইয়ার অফ পাসিং, আপনার স্কেল, সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? দেখে আপনি হচ্ছে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলেন, সেভ দিয়ে দেওয়ার পর এখানে সবচেয়ে সুবিধা হলো গিয়ে আপনার হচ্ছে এখন প্রথমে প্রোফাইল করতে গেলে আপনারা যেই যেই ইনফরমেশনগুলোই দেন না কেন, আপনারা চাইলে যে কোনো সময় ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে? আপনারা যে কোনো সময় এই ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। সো হচ্ছে আপনি এই অনুযায়ী একটা একটা করে দিয়ে দিবেন। সাপোজ আমার তো এখানে অলরেডি 4টা করা আছে, সো আমি আপনাদের সুবিধার্থে বুঝাই। সেম আপনি যখন আপনার প্রথম এডুকেশনাল আই মিন একাডেমিক সার্ভেটা প্রথমটা যখন হচ্ছে আপনারা ফিল আপ করবেন, তারপরে হচ্ছে আপনারা এমন একটা ইন্টারফেস দেখবেন যে এটা অ্যাড এডুকেশন ইফ রিকোয়ার্ড। সো আপনার যদি আরও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড করে সেমভাবে হচ্ছে ফিল আপ করে যাবেন, ঠিক আছে? সো একাডেমিক সামারিটা শেষ হলে আমরা চলে যাব ট্রেনিং সামারি। আপনাদের যদি কোনো ট্রেনিং সামারি থেকে থাকে, আপনার যদি যেই সাবজেক্টের উপর আপনি পড়াশোনা করেছেন তার উপর যদি কোনো ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে কোনো কোম্পানি, সেক্ষেত্রে আপনারা এখানে ফিল আপ করে নেবেন, ঠিক আছে? যেমন আমার কিছু ট্রেনিং সামারি আছে, সেক্ষেত্রে আমি এখানে ফিল আপ করে নিয়েছিলাম, সবগুলোই দেশের বাইরে ছিল। সো হচ্ছে আপনারা যদি দেশের বাইরে হোক আর বাংলাদেশে আপনাদের যদি ট্রেনিং সামারি থেকে থাকে আপনারা তাহলে সেক্ষেত্রে ট্রেনিং সামারিটা করে নেবেন।
দেন হচ্ছে পরের স্টেপটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। ওকে, দেন হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। সো হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশনে আপনি যদি প্রফেশনালি কোনো সার্টিফিকেট থেকে থাকে কোনো ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে আপনারা প্রফেশনালি এখান থেকেও ফিল আপ করে প্রফেশনালি আপনার সার্টিফিকেট শো করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা আপনাদের সেই ইনস্টিটিউট অনুযায়ী এবং সার্টিফিকেশন অনুযায়ী, আই মিন হচ্ছে আপনারা যেই ইনস্টিটিউটের উপর প্রফেশনাল সার্টিফিকেট আছে তা হচ্ছে এখানে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে থার্ড স্টেপে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট। এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা হচ্ছে যেই কোম্পানিতে যেই ক্যাটাগরি এক্সপিরিয়েন্স আছে সবটাই হচ্ছে এখানে শো করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে যে অ্যাকচুয়ালি যার যত বেশি এক্সপিরিয়েন্স যার যত বেশি কাজের এক্সপিরিয়েন্স আর জবের এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্সটা এখানে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। সো হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা শো করবেন। সো হচ্ছে ফার্স্টে হচ্ছে দেখেন, আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে বোঝাচ্ছি। ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হচ্ছে মানে হচ্ছে আপনার কোম্পানির নেম দিতে হবে, দেন হচ্ছে কোম্পানির বিজনেস, কী ক্যাটাগরির বিজনেস সেটা, দেন হচ্ছে ডেজিগনেশন, আপনার ডেজিগনেশনটা দিবেন, আপনার ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্ট দিবেন, এরিয়া অফ এক্সপেরিয়েন্স অপারেশন, যেমন হচ্ছে আমি আমার মতো করে দিয়েছি আমার যে এক্সপিরিয়েন্স আছে, আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে যাবেন। দেন হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি দিবেন। যেমন হচ্ছে বিডি জবসের প্রোফাইলটা আমার সবচেয়ে ভালো লাগার একটাই কারণ, আমি দেখি অনেক মানুষের সিভি দেখেছি যারা হচ্ছে সিভিতে জাস্ট ওয়ান লাইনে তাদের রেসপন্সিবিলিটি তো দেয়ই না, জাস্ট ওয়ান লাইনে সে কত বছর কাজ করেছে, আই মিন কত ইয়ার থেকে কত ইয়ার সেটা দিয়ে দেয়। বাট ইন্টারন্যাশনালি নিয়ম হচ্ছে আপনি যেই জবটা করেছেন এবং আপনার যেই পজিশনটা হোল্ড করেছেন, আপনার সেই জবটার রেসপন্সিবিলিটি কী কী ছিল সেটা অ্যাকচুয়ালি ডিটেলসে এখানে দেওয়া উচিত। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানির এইচআর অথবা এমপ্লয় আপনার সিভি দেখেই যেন আপনার বিডি জবসের প্রোফাইল দেখেই যেন আপনার প্রতি তাদের একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, সো সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনাদের জবের যে রেসপন্সিবিলিটি ছিল সেটা অবশ্যই দিয়ে দিবেন, এবং হচ্ছে আপনার কোম্পানির লোকেশন, আপনি কত বছর থেকে কত বছর কাজ করেছেন অথবা কন্টিনিউ দিবেন। এবং সেম ক্যাটাগরির আপনারা হচ্ছে যখন, এখানে তো আমার এক্সপিরিয়েন্স ফুল ফিল আপ করা আছে সেই জন্য আমি দেখাতে পারছি না, আপনারা সেম ওই যে প্রথম এক্সপিরিয়েন্সটা দেওয়ার পর যদি সেকেন্ড কোথাও এক্সপিরিয়েন্স থেকে থাকে, থার্ড এক্সপিরিয়েন্স থেকে জাস্ট খালি অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করলেই আপনারা হচ্ছে বাকি এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে দিবেন হচ্ছে আপনারা আদার্স ইনফরমেশন। ওকে, আদার্স ইনফরমেশনে যদি আমি যাই, একটু সময় নিচ্ছে, চলে আসছে। সো আদার্স ইনফরমেশনে যদি যাই আমরা, দেখেন এখানে হচ্ছে আপনি স্পেশালাইজেশন, আপনার যদি কোনো হচ্ছে স্পেশাল স্কিল থেকে থাকে সেটা হচ্ছে আপনি এখানে শো করবেন। যেমন আমি মনে করেছি আমার কিছু স্পেশাল স্কিলস আছে আমার প্রফেশনের উপর, আমার মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর, সেক্ষেত্রে হচ্ছে আমি আমারটা দিয়ে দিয়েছি। সো আপনাদের কোনো স্পেশালাইজেশন, স্পেশাল স্কিল থেকে থাকলে আপনারা এখানে শো করবেন। এবং স্পেশালাইজেশনের পরে এখানে আরও কিছু স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা আছে আপনি এখানে ফিল আপ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন আমি হচ্ছে গিয়ে দিয়েছি, যেমন হচ্ছে আপনার বাংলা দিয়েছি, দেন হচ্ছে ইংলিশ, মানে আপনার যেই ভাষার উপর দক্ষতা আছে আপনারা সেই অনুযায়ী এখানে ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আসার পরের স্টেপটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেফারেন্স। সো আপনি যেই হচ্ছে আপনি যখন একটা সিভি তৈরি করেন, সিভি তৈরির ক্ষেত্রে অবশ্যই যেমন 2টা রেফারেন্সের প্রয়োজন হয়। সো হচ্ছে আপনি যখন বিডি জবসের প্রোফাইল তৈরি করবেন তখন প্রফেশনাল যখন পুরো অল ইনফরমেশন দিয়ে যখন প্রোফাইল ফিল আপ করবেন তখন হচ্ছে আপনার এখানেও হচ্ছে 2টা রেফারেন্স দিতে হবে। আর রেফারেন্স দেওয়াটা রেফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আসলে আমাকে অনেকেই বলেন যে হচ্ছে স্যার কার রেফারেন্স দিব। সো রেফারেন্সটা অ্যাকচুয়ালি
আপনারা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়াশোনা করেন না কেন, কোনো না কোনো টিচার হচ্ছে আপনি খুব ভালো জানেন, রাইট? অথবা আপনি যেখানে জব করছেন তাদের কেউ না কেউ কোনো লাইক ম্যানেজার আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আপার লেভেলের যিনি আছেন সিনিয়র, কেউ না কেউ অবশ্যই আপনাকে ভালো জানেন, রাইট? সো হচ্ছে তাদের থেকে হচ্ছে যে কোনো দুইজনের থেকে আপনারা দুইটা রেফারেন্স, দুইজনের নেম, তারপর হচ্ছে গিয়ে তাদের অর্গানাইজেশন, তাদের ডেজিগনেশন, তাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার রিলেশনটা কী এবং তাদের অ্যাড্রেসটা দিয়ে সুন্দর করে দুইটা রেফারেন্স আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? সো রেফারেন্স দেওয়ার পরে আমাদের হচ্ছে আদার্স ইনফরমেশনের ধাপটাও শেষ। আমাদের অ্যাকচুয়ালি বিডি জবসের প্রোফাইল অলমোস্ট রেডি। এখন আমাদের লাস্ট ধাপ হচ্ছে ফটোগ্রাফ। সো আমরা যদি ফটোগ্রাফে চলে যাই, ফটোগ্রাফের ধাপটা অনেক সহজ। আমরা হচ্ছে আমাদের সিভিতে যে পাসপোর্ট সাইজের ছবি আছে আমরা ডেস্কটপ থেকে লাইক হচ্ছে আমার চাকরিতে অলরেডি দেওয়া আছে, সো হচ্ছে আমি এই জন্য দেখাতে পারছি না। আমরা জাস্ট হচ্ছে নর্মালি যেভাবে ছবি আপলোড করি সেভাবে জাস্ট এই চেঞ্জের ফটোতে দিয়ে আপনারা যে চুজ ফাইল দিয়ে আপনাদের পাসপোর্ট সাইজের ছবিটা ডেস্কটপে আছে অথবা ল্যাপটপে থাকবে, সেটা আপলোড করে দিলেই আপনাদের ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার বিডি জবসের প্রোফাইলটা দিয়েই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই টোটালি বুঝতে পারবেন এবং এখানে অল ইনফরমেশন দেয়া যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে হচ্ছে যে ভিউ রিজিউম, ঠিক একটু সময় নিচ্ছে, দেন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আপনার পুরো প্রোফাইলটাই দেখতে পাবেন। এখন সেম আমার এখন প্রোফাইলটা যেভাবে শো করছে এভাবে আপনাকে শো করবে। আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ক্যারিয়ার অবজেক্টিভস, ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন, আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন পুরাটাই হচ্ছে আপনার এখানে শো করবে। এবং আমি আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে হচ্ছে বিডি জবসের যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন এবং হচ্ছে এখানে যদি একটা প্রফেশনালি প্রোফাইল আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনার আর একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল সিভি নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। কারণ bdjobs.com সাইটটা এমন একটা সাইট যে সাইটে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারলে অলরেডি আপনারা দেখেছেন বিডি জবসের প্রোফাইল ক্রিয়েট করতে গেলে কতগুলো ইনফরমেশন আপনাকে দিতে হবে। সো আপনাকে প্রপারলি আপনারা যদি প্রত্যেকটা ইনফরমেশন আমি যেভাবে দিয়েছি দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিডি জবসের একটা প্রোফাইল তৈরির পাশাপাশি আপনার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রফেশনাল সিভিও তৈরি হয়ে যাবে। সো হচ্ছে আপনি চাইলে এখান থেকে তো জবের জন্য আপনার ক্যাটাগরি অনুযায়ী জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেনই, পাশাপাশি হচ্ছে আপনার এই সিভিটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি শো করতে পারবেন। এবং একটা মজার ব্যাপার হলো আপনি যদি একটু উপরের দিকে দেখবেন এখানে ডাউনলোড একটা অপশন আছে। সো ডাউনলোডের এখানে কর্নারে দেখেন ওয়ার্ড ফরম্যাট, আপনি যদি ওয়ার্ড ফরম্যাটে ক্লিক করেন আপনার সিভিটা যদি আপনি ডাউনলোড করতে চান এটা অটোমেটিক্যালি ওয়ার্ড ফরম্যাটে ক্লিক করলে আপনার সিভিটা ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি দেখেন আপনার সেম একটা ইন্টারন্যাশনাল সিভি তৈরি হয়ে গেছে। আপনি একটা প্রোফাইল বিডি জবসে যে প্রোফাইলটা তৈরি করেছেন প্রোফাইলটা এখন আপনি ডাউনলোড করে এটা পুরোটাই সিভি আকারে হয়ে গেছে। সো আপনি এই সিভিটা চাইলে এখন আপনি যদি মেইলে অথবা হার্ড কপি কোনো কোম্পানিতে শো করতে চান সেটাও দিতে পারছেন, আবার হচ্ছে বিডি জবস থেকে অ্যাপ্লাই করতে পারছেন। সো আপনি দুই রকম সুবিধাই কিন্তু ভোগ করতে পারছেন। সো আশা করি গাইস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রফেশনালি একটা প্রোফাইল বিডি জবসে তৈরি করতে পারবেন। সো আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটুকু পারি বোঝানোর। সো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা থেকেই সহজভাবে একটু বুঝে নেওয়ার। আর হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা যদি ভিডিওর কোনো জায়গা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিসলাইকও দিতে পারেন। সো আপনাদের কাছে 3টা রিকোয়েস্টই থাকলো, অবশ্যই লাইক দিবেন, ডিসলাইক হলে ডিসলাইক দিবেন, লাইক হলে লাইক দিবেন এবং হচ্ছে অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সো আবার চলে আসবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।